সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন আমি বিলাতি ধনিয়ার পাতা, দেখেন মাশাআল্লাহ আমার সারা বাড়িতে দেখেন কত সুন্দর। এগুলো একবার লাগাইলেই বছর বছর লাগাইতে হয় না, বেশি পরে। দেখেন এই বিলাতি ধনিয়া পাতার জন্য কোনো রৌদ্রও লাগে না, ছায়াতে হয়। দেখেন এনো আম গাছের গোড়াতে দেখেন মাশাআল্লাহ। দেখেন যেদিকে বিচি গেছে, যেদিকে বিচি পড়ছে মাশাআল্লাহ, রৌদ্র লাগে না, ছায়াতে ধনিয়া হয়। এই বিলাতি ধনিয়া পাতার জন্য কোনো রৌদ্র লাগতে হয় না, তাতে যেদিকে যাবে সেদিকে। এদিকে আমার বাড়িতে সারা বাড়িতে কিন্তু আমি জায়গাটি পরিষ্কার করতে পারছি না। এই দেখেন এই বিচিগুলো বৃষ্টির সাথে গইরে যেদিকে যাবে সেদিকে হবে। এই দেখেন এই পাকছে বিচিগুলো, দেখেন এই ফুল আসছে। এই বিচিগুলো বৃষ্টির সাথে যেদিকে যাইব সেদিকেই হবে। এগুলো সারা বাড়ি আমার হয়েছে। দেখেন এদিকে একটা ছায়া, এদিকে একটা আম গাছ, দেখেন বিচি পড়ে কিরকম হইতেছে। হ্যাঁ দেখেন আমার ঘরের সামনে আমি মরিচ গাছ লাগাইছি, একটা মরিচ গাছ। দেখেন এখানে একটা গাছ ছিল, একটা গাছের থেকে পাতা পড়ে দেখেন এদিকে অনেক বইরা গেছে। এদিকে দেখেন দেখেন এদিকেও একটা গাছ ছিল পড়ে, দেখছেন মাশাআল্লাহ কিভাবে হইতেছে পুরা বাড়িতে। দেখেন এদিকে কেমনে উঠতেছে। একটা গাছ বিচি ছিল, বিচিওয়ালা ডাল দেখেন এখানে পড়ছে, যেভাবে পড়ছে এভাবে হইছে। এই পাতাগুলো কিন্তু এই বিলাতি ধনিয়া পাতা কিন্তু বৈশাখতে অনেক ভালো চলে, কিন্তু আমি 12 মাসে আমার বিলাতি ধনিয়া পাতা কোন এই ধনিয়া পাতা কোন আমার 12 মাসে আমি তরকারিতে এই ধনিয়া পাতা খাই। কাঁচা মরিচার ধনিয়া আমার 12 মাস থাকে। দেখে এইগুলো কিন্তু এখন খেতে ভালোই লাগে। আমি কোনো তরকারিতে পাতা ছাড়া রান্না করলে ভালো লাগে না। দেখেন কার কার আমার এই বিলাতি ধনিয়া পাতাগুলো পছন্দ, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।